আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম ওসাইদ। ভিডিওটিতে আলোচনা করব যে গর্ভকালীন এবং স্তন্যদানকারী মায়েদের জন্য যে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের যে সরবরাহ দরকার, অর্থাৎ যে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ দরকার, সেই খনিজের চাহিদা পূরণ করে এবং গর্ভকালীন মায়েদের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তাকারী যে ওষুধটি রয়েছে সেটির নাম মমবিট। মমবিট একটি ট্যাবলেট এবং এতে রয়েছে প্রয়োজনীয় ১০টি ভিটামিন এবং ৬টি মিনারেল সমৃদ্ধ একটি ফর্মুলা, যেটা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এটাকে তৈরি করা হয়েছে বিশেষ প্রক্রিয়ায়। এবং এই মমবিটীয় ওষুধের কি কি উপাদান থাকে যদি একটু দেখি, যে ১৬টি যে ভিটামিন এবং মিনারেলস রয়েছে তার মধ্যে ভিটামিন বি1টা থাকে আপনার ৫০০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি টুটা যেটা থাকে ৭৫০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি3টা থাকে ৭.৫ মিলিগ্রাম, ভিটামিন বি6 রয়েছে ০.৭৫ মিলিগ্রাম এবং ভিটামিন বি12টা থাকে ১.৫ মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে ১৫ মিলিগ্রাম, ভিটামিন ডি রয়েছে ২৫০ ইন্টারন্যাশনাল ইউনিট এবং ভিটামিন ই রয়েছে ৫.২ ইন্টারন্যাশনাল ইউনিট। বিটা ক্যারোটিনটা থাকে ৩ মিলিগ্রাম, ক্যালসিয়ামটা থাকে সাধারণত ৫৯ মিলিগ্রাম, ফসফরাস রয়েছে প্রায় ৪৫.৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে ১৫ মিলিগ্রাম এবং আয়রন যেটা ফেরাস ফিউমারেট রয়েছে ৫ মিলিগ্রাম। জিঙ্ক সালফেট মনোহাইড্রেটটা থাকে ৮ মিলিগ্রাম এবং আয়োডিন পটাশিয়াম হাইড্রেট রয়েছে প্রায় ১২৫ মিলিগ্রাম। এই ১৫টি ভিটামিনের ১৬টি ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণে এই মমবিটটা তৈরি। যদি একটু মমবিটের ফার্মাকোলজি দেখি, যেটা কিভাবে কাজ করে থাকে সাধারণত, এই যে মমবিট ট্যাবলেটটি রয়েছে এটা যে ১৬টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিশেষ ফর্মুলা বা এটা গর্ভধারণের পরিকল্পনা, অর্থাৎ আপনি যখন বাচ্চা নিতে চাচ্ছেন তার পরিকল্পনার সময়, গর্ভধারণের সময়, গর্ভ অবস্থায় রয়েছে এটা এবং স্তন্যদানকালীন সময় যে ভিটামিন এবং মিনারেলটা রয়েছে সে মিনারেলটাকে সরবরাহ করে থাকে। এটি বিশেষজ্ঞদের যে সযত্নে তারা তৈরি একটি উপাদান যেটা গর্ভাবস্থার জন্য অর্থাৎ নিরাপদ মাত্রার মধ্যে রয়েছে এবং পরিমিত পরিমাণ এটাতে থাকে। এটা কি করে আপনার শিশুর যে মস্তিষ্ক রয়েছে, তার দৃষ্টিশক্তি রয়েছে, স্মরণশক্তি রয়েছে, সেটা বিকাশের জন্য যে আয়োডিনের প্রয়োজন সেটাকে সরবরাহ করে। ফলিক অ্যাসিডটা সরবরাহ করে সাধারণত মস্তিষ্ক অথবা রয়েছে যে মেরুদণ্ডের যে স্পাইনা জন্মগত যেটা একটা ত্রুটি, স্পাইনা বিফিডা রয়েছে সেটার ঝুঁকিটা কমাতে পারে। আপনি যদি এটাকে গর্ভধারণের ১ মাস পূর্বে থেকে এবং গর্ভাবস্থায় প্রতিদিন এটাকে গ্রহণ করে, এটার যে ভিটামিন বি রয়েছে সেটা সাধারণত সরবরাহ করে শিশুর মস্তিষ্ক বিকাশ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে এবং যে ভিটামিন ডিটা রয়েছে সেটা ক্যালসিয়ামের যে শোষণ রয়েছে সেই শোষণ হ্রাসকে সমর্থন করে শিশুর হাড়ের সুস্থ গঠনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি নির্দেশনা অর্থাৎ কি কি কাজ করে যেটা বলেছিলাম যে ১৬টি সংমিশ্রণ ভিটামিনের খনিজের যে ঘাটতি পূরণের জন্য, অর্থাৎ ভিটামিনের খনিজের ঘাটতি পূরণ করে বিশেষ করে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য একটা বেশ নির্দেশিত। এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে পুষ্টির যে বর্ধিত একটা চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূরণ করে এবং একটি সুস্থ সন্তান নিশ্চিত করে। তাহলে আপনারা গর্ভকালীন সময় অথবা যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু মমবিটটাকে খেতে পারেন। এটা কিন্তু বেশ সহজে করে থাকে আপনাদেরকে। এবং যদি আমি এটাকে যে মাত্রা বা সেবনবিধি অর্থাৎ খাওয়ার নিয়ম বলি, সেটা হবে যে প্রতিদিন ২ টি ট্যাবলেট খাবারের সাথে আপনাকে খেতে পারেন, অর্থাৎ সকালে একটা রাত্রে একটা, অথবা চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনি নিতে পারেন। প্রতি নির্দেশনা বা কন্ট্রাডিকশন অর্থাৎ কারা এটাকে খেতে পারবেন না, যে এর উপাদানগুলোর কোনটির প্রতি কারো যদি বা রোগীদের যদি অতি সংবেদনশীলতা বা হাইপার সেনসিটিভ বা অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে তারা এটাকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া এই উপাদানের কোনটির উপর যে ক্লিনিক্যাল উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ তার প্রতিবেদন এখন তো পায়নি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ গর্ভকালীন এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু এটাকে আপনাকে অবশ্যই খাওয়াবেন। সতর্কতার মধ্যে কি রয়েছে যে তার ফলিক অ্যাসিড রয়েছে, তার যে উল্লেখযোগ্য মাত্রা রয়েছে সেটাকে অতিক্রম করা দরকার নেই। এবং আপনার যদি পূর্ববর্তী কোনো শিশুর বা বাচ্চা যদি জন্মগত নিউরাল টিফেট যুক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আপনার যে ফলিক অ্যাসিডের যে মাত্রাটাকে সমন্বয় করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তাহলে এ ছিল যে মমবিট ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ এই ওষুধটি কি কি উপাদান দিয়ে তৈরি, এটার ফার্মাকোলজি কি বা কিভাবে কাজ করে বা কিভাবে এটার আমাদের উপকার করে থাকে, তার নির্দেশনা বা কি কি কাজে এটাকে খাওয়া হয়,
এটা খাওয়ার নিয়মটা কি রয়েছে, বা তারা কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কারা খেতে পারবেন না, পার্শ্ব প্রতিক্রিয়া কি তৈরি হতে পারে, বা সতর্কতা কি রয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।